বৃষ্টিপাত চলছে, ঠিক আছে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলছে, এখানে বৃষ্টিপাত চলছে বা এগুলোতে বৃষ্টিপাত চলছে বা হিমবাহ হতে পারে, যার কারণে কি হবে, এই পাহাড়ের যে মাথাটা রয়েছে এই মাথাটা কিন্তু আস্তে আস্তে কি হবে, ধুয়ে ধুয়ে ক্ষয় হয়ে হয়ে এই ডাউনটাতে নামবে, নামবে। এদিকেও তাই, এখানেও তাই, এই পাহাড়ের এই উপরের যে এক্সট্রা অংশটা রয়েছে আস্তে আস্তে দীর্ঘ, এমন নয় কিন্তু একদিনে হয়ে যাবে, বহু বছর, প্রায় আজ থেকে 50-60 বছর এরকম টাইম লাগতে পারে। এই আস্তে আস্তে দেখবি, আস্তে আস্তে এটা নেমে নেমে এইখানে জমা হবে। যখন এটা নেমে নেমে জমা হবে, তাহলে এটা নিশ্চয়ই এই ভূমিরূপের উচ্চতাটা নিশ্চয়ই কমবে, কমবে তো, এটা আস্তে আস্তে কমে যাবে, এই ভূমিরূপের উচ্চতাটা কি হবে, কমে যাবে। আর এইটার যখন যেখানে জমা হবে এই খালটাতে, তখন এটা কি হবে, ভূমিরূপের উচ্চতাটা আস্তে আস্তে বাড়বে। এই যে জায়গাটাতে, এই অবনত জায়গাটাতে যে এখানে এসে যে এই যে পদার্থগুলো জমা হলো এসে, একে বলা হয় হচ্ছে আরোহণ। আরোহণ মানে কি, কোনো কিছু পাওয়া, ঠিক আছে, আরোহণ। এই যে জমা হয়ে এই জায়গার উচ্চতাটা এখন বর্তমানে এইরকম লেভেলে চলে গেছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে আরোহণ। বুঝতে পেরেছিস? অবরোহণ কোনটা? অবরোহণ হচ্ছে আগে ছিল এরকম, ঠিক আছে, এখন হয়ে গেছে কিরকম, এখন এটা আর নাই, এখন হয়ে গেছে এরকম। তাহলে এই যে আগে উচ্চতাটা এরকম ছিল, এখান থেকে এই যে এইখানে চলে এলো উচ্চতাটা, এটাকে বলা হচ্ছে অবরোহণ। অবরোহণ মানে চলে যাওয়া, ত্যাগ করা। ভূপৃষ্ঠের যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চ অংশ নিচু হয়ে যায়, এই যে উচ্চ অংশ নিচু হয়ে গেল, একে আমরা বলছি হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। আর ভূপৃষ্ঠের যে প্রক্রিয়ার মাধ্যমে নিচু অংশ উঁচু হয়ে যায় বা নিচু স্থান উঁচু হয়, তাকে